নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সিমি চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আজ হঠাৎ করেই ননদরা ফোন করেছে আমাদের বাড়িতে আসবে, তাই কী রান্না করব দেখতে দেখতে আমি চাল ভিজিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ক্যাপসিকাম, গাজর আর বিনস আর পেঁয়াজটা কেটে নিয়েছি। এরপরে ইন্ডাকশানে কড়াটা বসিয়ে আমি রিফাইন তেল হালকা আর একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি বিনসটা ভালো করে ভাজার পরে এর একসাথে দিয়ে দেবো গাজর আর ক্যাপসিকাম, সব একসাথে মিশিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই দেখো যখন এটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি আস্তে আস্তে এটাকে নামিয়ে নেওয়ার পরে এবার যেহেতু হঠাৎ করে ননদরা বলেছে আসবে কী খাওয়াবো করতে করতে আমি আজকে করব রাইস আর গ্রিল চিকেন। এরপর আমি গাজর, ক্যাপসিকাম আর বিনসটাকে ভালো করে ভেজে নামিয়ে এরপরে গ্যাসের উপরে আমি হাঁড়িটা বসিয়ে জল দিয়ে তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে চালটাকে দিয়ে দিয়েছি। এই দেখো চালটাকে নাড়িয়ে দিচ্ছি একটু, মানে যে একটু তেলও দিয়ে দিয়েছি যাতে চালের ভাতের সাথে না লেগে যায়। এবার দেখো হয়ে যাওয়ার পরে জলটা ঝেড়ে নিচ্ছি, মানে জলটা ঝারিয়ে এবার ভাতটাকে ভালো করে ঘি আর সব সবজির সাথে মিলিয়ে নিয়েছি। এই দেখো মিলিয়ে নিয়ে এবার একটু ভাপিয়ে নেব। এবার দেখো আমাদের ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। এইবার আমি গ্রিল চিকেনটাকে এই দেখো ম্যারিনেট করে, কারণ গ্রিল চিকেনটা আমি পারবো না, এই দেখো আগুনে এগুলো উল্টাতে পারি না, ভয় লাগে খুব, তাই এটা দাদাভাই করবে। এটা দাদাভাই খুব ভালো রান্না করতে পারে। এই দেখো সে সমস্তটা আগে থেকে ম্যারিনেট করা ছিল, এবার দাদাভাই এক এক করে মানে ম্যারিনেট করাগুলোকে একটু ভালো করে গ্রিল করে নিচ্ছে। গ্রিল করার পরে আস্তে আস্তে দেখো যখন সবগুলো হয়ে যাবে তখন এই দেখো নামিয়ে নিয়েছি, খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার দেখো তারপরে আমি যেহেতু দাদাভাই ওটা ভেজে নামিয়ে নিয়েছে, এবার কড়াতে দেখো সব পেঁয়াজ, রসুন, আদা সব কিছু দিয়ে একটু ভালো করে টমেটো কুচি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছে। তারপরে আস্তে আস্তে এর মধ্যে একটু সয়া সস দিয়ে দেবে। এবার দাদাভাই একটু নাড়িয়ে নিয়েছে যাতে লেগে না যায়, যেহেতু আমাদের অনেক বড় কড়া তাই যেন খুব অল্প অল্প মনে হচ্ছে। এবার এই যেহেতু ননদরাও আসবার, এটা আমাদের বাড়ি প্রথমবার মানে হচ্ছে গ্রিল চিকেনটা, জানি না কতটা কেমন হবে কি, মানে প্রথমবার। এবার অল্প একটু জল দিয়ে দিল দাদাভাই, তারপর একটু ভালো করে একটু যখন ফুটে যাবে তখন ওই যে চিকেনগুলো গ্রিল করা ছিল ওগুলো আস্তে আস্তে সবগুলো দিয়ে দেবে। এবার দিয়ে দেওয়ার পরে যখন ওইটা একটু ফুটে যাবে এই দেখো আস্তে আস্তে দিদিভাই দিয়ে দিচ্ছে। আর দিদিভাই বলছে যে এরকম করে, মানে প্রথমে আমি বলেছিলাম চামচ দিয়ে দেওয়ার কথা, বলছে না একবারে সব ওরকম করে না, একটু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে ওই মশলাটার সাথে একটু ভালোভাবে মেলে, যেহেতু এটা খুব একটা গ্রেভি টাইপের হবে না। আর আমাদের কড়াটা অনেক বড়, তাই এটাকে যেন কি খুব অল্প অল্প করে মনে হচ্ছে, কিন্তু অতটাও না। এখানটায় প্রায় 1.5 কেজির কাছাকাছি চিকেন আছে। এবার এই দেখো সবটা দেওয়ার পরে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছে। এই দেখো ফোটানোর পরে মোটামুটি এখন আমাদের রান্না হয়ে গেছে। এই দেখো রাতে গ্রিল চিকেন আর ফ্রাইড রাইস কেমন হলো অবশ্যই জানিও। ধন্যবাদ সবাইকে।